মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো আজকে শুক্রবার, বৃষ্টি সকাল থেকে হচ্ছে না কিন্তু মেঘলা। তো তিনজন এসেছিলো পড়তে, ওদেরকে পড়ালাম। এখন একটু চা বানাবো। ঈশানের বাবা উঠে গেছে, ঈশান তো বাড়িতে আসেইনি। মানে ছেলে ছাড়া আমাদের সংসার আর হচ্ছে না, ফাঁকা ফাঁকা, কোনো কাজ নেই, কর্ম নেই, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো ছেলেকে এখনই বলবো নিয়ে চলে আসতে, আর ভালো লাগছে না। কালকে সারাদিন এত বৃষ্টি হয়েছে, বাবা ওকে আনতেই যেতে পারেনি। তো এখন একটু চা বানাই, বানিয়ে খাওয়া দাওয়া করি। সাথে থাকো, চলো। কালকে ওর দাদু ভাত নিতে আসেনি, অনেক ভাত ছিল, ডিমের ঝোলও আছে। রাতে আমিও খাইনি, সন্ধ্যেবেলা দুটো মুড়ি খেয়ে আর খিদে পাইনি। তো সেই ভাত কটাই বার করে এখন গরম করছি। আর কালকে ডিমের ঝোল আছে, তার সাথে একটু আলু পেঁয়াজ ভাজা করছি। এটাই আজকে সকালে খেয়ে নেব। তারপর বৃষ্টি পড়ছে, ও বাজারে গেছে, দেখি বাজার থেকে কি আনো, তারপর দুপুরে রান্নাটা করব। তো এখন আলুটা ভাজছি, আলুটা ভেজে সকালে খাওয়া দাওয়া করে নেবো। 10:30 বেজে গেছে। ঠিক আছে, সাথে থাকো। তো দেখো, বাজার করে নিয়ে চলে এসছি। কী কী বাজার করে নিয়ে এসছি তোমাদের একবার দেখাই। আলু নিয়ে এসছে, আলু বোধহয় ভালো পাইনি, নাহলে এত অল্প আলু আনে না। ঠিক আছে, আলু নিয়ে এসছে। এই যে পটল, 1 প্যাকেট তেল, ঝিঙে, গাঁটি কচু, বেগুন 4 পিস, উচ্ছে, ভেন্ডি, কচুর লতি আর ইলিশ মাছ। তাহলে আজকে দুপুরে ভাবছি আলু বেগুন কচু দিয়ে ইলিশ মাছের ঝোল করব। আর এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি, ব্যাস হয়ে যাবে। কচুর লতি আজকে করব না, কাটা বড্ড ঝামেলা, অনেক দেরি হয়ে গেছে। তো চলো সকালের খাওয়া দাওয়া শুরু করি। সকালে খাওয়া দাওয়া, উনি আবার বলে গেলেন যে এই যে মাছ ভাজা করে রাখতে হবে, মানে মাছ আনলেই সকালে 1 পিস ভাজা ওকে দিতেই হবে, এরকম একটা ব্যাপার। বৃষ্টিটা কমলো, ওর বাবাকে ছেলে আনতে পাঠালাম। বৃষ্টি আবার শুরু হয়ে গেল, করে আসবে সেটাই। মানে সে বেরিয়ে এসে থেকে বাড়িতে থাকলোই না, পড়াশোনা সব বন্ধ, স্কুলে 2 দিন ধরে পাঠাতে পারলাম না। আজকে যদি না আনে তাহলে আমি গিয়ে নিয়ে চলে আসবো। ছেলে আসতে চাইছে না, জানো, শুধু বলছে তুমি এসো মামার বাড়ি। মানে একটু মন খারাপও করছে আমার জন্য, কিন্তু মামার বাড়িতেও ভালো লাগছে। আসলে বাড়িতে এক ঘর এক দৌড়, তো ওখানে গেলে বনু থাকে, একটু খেলাধুলা করে, এটাই ব্যাপার। দেখো কি জোর আবার বৃষ্টি হচ্ছে। মাছগুলো একবারেই সব কটা ভেজে দেবো, তাহলে আমার একটু কাজ এগিয়ে থাকবে, তাই না? উফ, বৃষ্টি হলেও গরম কমছে না, অতিরিক্ত গরম। ভোরের দিকে আবার ঠান্ডা, মানে ফ্যানের হাওয়াতে ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে। কোথায় যাবে মানুষ? কালকে রাতে ঘুম হয়নি, জানো, সেই শরীরটা ঝিমঝিম করছে। ছেলে পাশে না থাকলে ঠিক ঘুম হয় না। তো দেখো, ওর বাবা ছেলেকে আনতে গিয়ে বাপের বাড়িতে আটকে গেছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার খুব খিদেও পেয়ে গেছে। তো কি করব, তো আমি খাবার নিয়ে নিলাম। এই যে ডিমের ঝোল, আলু ভাজা আর একটু ইলিশ মাছ ভাজার তেল। মাছ ভাজা ভালো লাগছে না, একবারে ঝোলই খাবো। তো চলো খেয়ে নিই, তারপরে। এই যে ঈশান বাড়ি চলে আসলো,
এসে কান্নাকাটি শুরু করে দিল, মামা বাড়ি থেকে আসবে না। তো আজকে আছে ওর ড্রয়িংয়ের হোমওয়ার্কটাও কমপ্লিট করেনি, ওই জন্যই আরও তাড়াহুড়ো করে নিয়ে আসা হলো। তো ড্রয়িংটা করবে, তারপরে ওকে স্নান করিয়ে দেবো। ঠিক আছে, পরে আসছি। বিকালবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, একদম সেই সন্ধ্যাবেলায় গিয়ে উঠেছি। উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে ঈশান চলে গেল ড্রয়িং করতে। তো আমার একটু এডিটিং বাকি ছিল, ওটা করে ভিডিও আপলোড দিলাম, আর শ্যুট করা হয়নি। তো একেবারে চলে এসেছি রাতের ডিনারে। এখন বাজে 9:30। ঈশানের খিদে পেয়ে গেছে, ড্রয়িং করে এসে ওকে খাইয়ে দিলাম, তো আমিও খেয়ে নিলাম, খিদে পেয়ে গেছিলো। তো আজকে রাতের খাওয়া থেকে আমার ভিডিওটা শেষ করলাম। দেখা হবে নেক্সট আমরা একটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, প্রত্যেকে আমার ভিডিওতে কমেন্ট করো। আর নতুন যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো, আমার পাশে থেকো। গুড নাইট।